সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা সরাসরি চলে যাব আমাদের গ্রামের কৃতি সন্তান বাদির ইউনিয়নের ৩ নং ইউনিয়নের সেক্রেটারি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ভাইয়ের কাছে আমরা কিছু তথ্য আমাদের গ্রামের ব্যাপারে, উন্নয়নের ব্যাপারে। আমাদের গ্রামের মানুষের তো বেশি চাহিদা নাই, মানুষের চাহিদা আচ্ছা দেখেন, মানুষ কিন্তু ফুলের প্রেমে পড়ে, আর আমাদের গ্রামের মানুষ পড়েছে কি এই নেতা জনাব মোহাম্মদ রবিউল ইসলামের প্রেমে পড়েছে ধরতে গেলে, যার ডাকে গতকাল আমরা সাড়া পেয়েছি, পুরা গ্রাম একত্রিত হয়েছে। আমরা এখন সরাসরি এই নেতার কাছে কিছু জানতে চাইব। চলো। আপনার কাছে আমাদের জানার মতো তেমন বেশি কিছু নেই। আমাদের জানার উদ্দেশ্যটা হলো, আপনি দেখতে পাচ্ছেন আমার গ্রামের যে উন্নয়নের বর্তমান অবস্থা। যদি গ্রাম থেকে গাড়ি নিয়ে বেরোতাম যাই, আমাদের প্রায় হাতে নাতে প্রায় আসার পরে মৃত্যুবরণ করার অবস্থা হয়ে যায়। গ্রামের রাস্তাঘাটের এমন দুর্দশা, আপনাকে তো আর বলে বোঝাতে হবে না, যেহেতু আপনি এই গ্রামের কৃতি সন্তান, আপনাকে আর আমরা বলে দিতে হবে না। আপনার আগামী দিনের প্ল্যান আমার গ্রামকে নিয়ে বিশেষ করে এটা তো অবশ্যই বলবেন, আর আপনার দলীয় প্ল্যান অবশ্যই বলবেন। এটা আপনি সরাসরি আমাদেরকে জানাবেন। আমরা এখানে তো আপনারা গ্রামের ময়মুরবি কম বেশ সবাই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের গ্রামের কৃতি সন্তান ৩ নং বাদির ইউনিয়নের সেক্রেটারি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ভাইয়ের কাছে আমরা সরাসরি তথ্য জানতে চাইব। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ রায়হানকে। আমি আসলেই আজকে আমরা একটু পরেই আমাদের গ্রামের দানিশ শীর্ষের প্রতীকের মিছিল শুরু করব। তার পূর্বে তুমি যেই কথাটুকু আমাকে বলেছো যে আমাদের গ্রামের পরিস্থিতিটা আসলেই দীর্ঘ 17 বছর পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয় নাই। আর বিশেষ করে আমরা জেল জুলুমে নির্যাতিত ছিলাম। আমাদের দ্বারাই উন্নয়নের করার জন্য কিছুই আমাদের দ্বারা সম্ভব ছিল না, কিন্তু তারপরও আমি সর্বোপরি আমাদের গ্রামের সকলের সহযোগিতা নিয়ে গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। জানি না আমি কতটুকু দিতে পেরেছি, কিন্তু আজকে এই কথাটুকু বলতে চাই যে আমাদের আগামী 12 তারিখ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশ সরকার, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে। আর আমরা হাতুরাবাড়ি গ্রামে ইতিপূর্বে আমার ডাকে সারা গ্রামের আপমর সকলেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমার ডাকে সারা গ্রামের লোকজন সাড়া দিয়ে আগামী 12 তারিখে আমাদের জননেতা আলহাজ মুশফিকুর রহমান সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করবে, এই আশা করছি। তার পাশাপাশি বিজয় হলে আমাদের গ্রামের যে বেহাল দশা, আমাদের জননেতা মুশফিকুর রহমান সাহেব গত 2 দিন আগে আমাদের গ্রামে পদার্পণ করেছেন। উনি কিন্তু বলেছেন যে উন্নয়নের যা কিছু করার উনি করবেন। আমি আমার সাধ্য মতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা আছে আমার গ্রামের, আমাকে যারা সহযোগিতা করেন তাদেরকে নিয়ে আমাদের জননেতা মুশফিকুর রহমান সাহেবকে দিয়ে আমাদের এই গ্রামটুকু, আমাদের এই হাতুরাবাড়ি গ্রাম একটা আদর্শ গ্রাম। আমাদের গ্রামে সবকিছুই আছে, কিন্তু আসলেই রাস্তাঘাটের এই আপনার অনেক বেহাল দশা। আমি আমাদের গ্রামের সকলের কে নিয়ে আগামী দিনে হাতুরাবাড়িটাকে একটা মডেল হিসাবে হাতুরাবাড়ি গড়ে তুলতে চাই ইনশাল্লাহ। তো এই বলে আমি সকলের কাছে প্রত্যাশা করব আগামী 12 তারিখে সবাই নিজ নিজ দায়িত্বে হাতুরাবাড়ি সেন্টারে গিয়ে আমার প্রিয় নেতা জননেতা আলহাজ মুশফিকুর রহমান সাহেবকে দানিশ শীষ প্রতীকে একটি ভোট দিয়ে আমাকে মূল্যায়ন করবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মূল্যায়ন করবেন। পরিশেষে হাতুরাবাড়ির উন্নয়ন অব্যাহত রাখার জন্য, হাতুরাবাড়ির উন্নয়নকে বেগমান করার জন্য দানিশ শীষ প্রতীকে ভোট চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, আমার প্রিয় নেতা আলহাজ মুশফিকুর রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ রায়হানকে। ধন্যবাদ ৩ নং বাদির ইউনিয়ন বর্তমান সেক্রেটারি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ভাইকে, যে আমার মতো একজন ক্ষুদ্র নগণ্য মানুষের প্রশ্নের আনসারটি অনেক সুন্দরভাবে দিয়েছে। আশা করি আমার গ্রামের প্রত্যেকটা মানুষ ওনাকে পছন্দ করে, প্রত্যেকটা মানুষ এই মানুষটাকে পছন্দ করে, যেটা আমরা কয়েকদিন আগেও বিগত দিনও আমরা পরিচয় পেয়েছি। প্রত্যেকটা মানুষকে সাধারণভাবে গরু গেলে আমন্ত্রণ জানাইছে। ভাই প্রত্যেকটা মানুষ আমাদের হাতুরাবাড়ি বাজারে হাজির,
এই মানুষটার জনপ্রিয়তার সম্পর্কে আপনাদেরকে আর বলে দিতে হবে না। খেলাধুলা, মসজিদ, মাদ্রাসা এবং কি সব উন্নয়নে আমরা পাই। আমি ওনাকে সব উন্নয়নে পাই, আমরা বলে শেষ করতে পারবো না। ওনার গুণগান গাইলে আমরা সারাদিনই বলতে পারবো। ধন্যবাদ।